তো এটা হচ্ছে আমাদের ডিভাইস iClock 9000G। তো এই ডিভাইসে এই মুহূর্তে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সরাসরি যেন আমাদের ওদের অফিসিয়াল যে ইয়েটা অ্যাপ্লিকেশনটা বায়োটাইম 8.5 এই অ্যাপ্লিকেশনের সাথে আমরা আমাদের ডিভাইসে একদম ডাউনলোড থেকে শুরু করে আমরা যেন ডাটাটা পাই সেই বা এপি এর মাধ্যমে কীভাবে ডাটাটা পেতে পারি এগুলো দেখব। তো ফার্স্ট অফ অল আমার কাছে যখন আপনাদের কাছে যখন এরকম একটা ডিভাইস আসবে তো ডিভাইসটাকে আমরা একদম একটা রিসেট করে নিতে পারি। তো সিস্টেম থেকে এসে দেখেন এখানে অপশন আছে ডাটা টাইম, অ্যাটেন্ডেন্স, ফিঙ্গারপ্রিন্ট, রিসেট। সো আমরা রিসেট দিলাম, জাস্ট ওকে। আমার ডিসপ্লে অফ হয়ে গেছে, দ্যাটস মিন এখন রিসেটের ফাংশনালিটি চলতেছে ভিতরে। ওকে ফাইন, অন হচ্ছে। ওকে, সো অলরেডি আমার ডাটাটা রিসেট। তো এখন যদি আমাদের ডিভাইসে আসি এবং সিমিলারভাবে আমরা আমাদের প্রথম যে অপশনটা কমিউনিকেশনের ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্কে চলে যাব। এখান থেকে আমাদের যে গ্লোরিয়াস আইটি এই নেটওয়ার্কের সাথে এটা কানেক্ট করব। সো আমাদের এখানে পাসওয়ার্ডটা সেট করে দিচ্ছি। টাইপের জন্য আমরা এখানে এই যে অপশনটা জিরোর পাশে যে অপশনটা এইটা দিলে আপনার এখানে দেখেন এ। সো আমরা যেহেতু আমাদের সবকিছু ছোট হাতের, সো জি এল ও আর আই তো এটা আমাদের পাসওয়ার্ড ওয়াইফাই। সো পাসওয়ার্ডটা আমরা সেট করলাম, এখন কানেক্ট হচ্ছে ওয়াইফাইয়ের সাথে। সো অলরেডি কানেক্টিং। সো অলরেডি এখানে কিন্তু আমরা কানেক্টেড দেখতে পাচ্ছি, কানেক্টেড। তো এই মুহূর্তে আমাদের এই ডিভাইসটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড। আমি যদি চলে আসি বাইরে, ওয়াইফাই এই যে সবুজ দেখতে পাচ্ছি। তো আপনাদের যেই ওয়াইফাই ওইখানে যে ওয়াইফাইগুলো আসবে সেখানে পাসওয়ার্ড সেট করে দিলে আপনাদের এটাও এরকম সবুজভাবে দেখতে পাবেন। ফাইন, এরপরে আমরা হচ্ছে কি যে এই ওয়াইফাই যে কানেক্টেড তার মানে এখানে একটা আইপি জেনারেট হয়েছে। সেই আইপিটা কীভাবে পাবো? ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাডভান্স থেকে আমাদের দেখেন এখানে কিন্তু আইপি অ্যাড্রেস 192.168.0.115। সো এই আইপি অ্যাড্রেসটাই হচ্ছে আমাদের বায়োটাইমে আমরা সেট করব। ওকে, তাহলে আমাদের বায়োটাইমের জন্য গুগলে ZKTex বায়োটাইম 8.5 যেটা লেটেস্ট আছে সেই অ্যাপ্লিকেশনটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। সো নিচে যদি আমরা এখানে অপশনে আসি ডাউনলোড, সো ডাউনলোডে আমরা কিন্তু এখানে ক্লিক হিয়ার দ্য ডাউনলোড। সো অলরেডি আমাদের ডাউনলোড করা। যদি ডেস্কটপে আসি দেখেন এই যে আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা, এটার ভার্সনটা হচ্ছে 8.0.5 আর জাস্ট ইনস্টল দিই। ওকে, জাস্ট এগ্রি। তো এখানে আপনার পোর্ট হিসেবে আমরা এখানে যে কোনো কিছু দিলাম, এই যে 9.0। ওকে, নেক্সট ফার্স্ট। ওকে, নেক্সট সেই মুহূর্তে ইনস্টল হচ্ছে। তো এটা অলরেডি ইনস্টল হচ্ছে। আর পাশাপাশি হচ্ছে আমরা এই ডিভাইসে আমাদের আর কিছুটা কাজ আছে। ফার্স্ট অফ অল আমরা কি করলাম, ওয়াইফাই কানেকশনটা দিলাম।
ওকে, এরপরে হচ্ছে এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ইথারনেট এবং ক্লাউড সার্ভার। সো ইথারনেটে আমরা চেক দিয়ে নিব যে ডিএসসিপিটা আমার অফ আছে নাকি অন আছে। সো এটা যদি আপনাদের অন থাকে এটা অফ করে নেবেন, সরি এটা যদি অফ থাকে এটা হচ্ছে অন করে নেবেন। তো এটা আমার অলরেডি আমি ডিএসসিপিটা অন করে নিলাম, কোথায়? ইথারনেটের ভিতরে। এরপরে আমরা এখান থেকে বের হয়ে যাই আমাদের ক্লাউড সার্ভার। ক্লাউড সার্ভারের ভিতরে হচ্ছে আমাদের এই এনাবেল ডোমেইন নেমের নিচে দেখতে পাচ্ছি যে সার্ভার অ্যাড্রেস এবং সার্ভার পোর্ট, এখানে আমরা এই সার্ভারের অ্যাড্রেস এখানে সেট করব। তো অলরেডি আমার ইনস্টল কমপ্লিট। তো এখন যেটা আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে দেখেন স্টার্ট মেনু থেকে এই যে অলরেডি আমাদের জেটকেটি 12 টাইমের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু অলরেডি অন করে দেখাচ্ছি। ইয়েস, সো এরকম একটা ইনস্টল দেওয়ার পর একটা ইন্টারফেস পাবেন কানেক্ট করার জন্য। তো আমরা ডাটাবেজের সাথে যদি কানেক্ট করি এখানে পোস্ট দেখেন, তো টেস্টিং হিসেবে যে আপনার কানেক্ট টেস্টে দিলে তো অলরেডি সে এখানে দেখাবে যে কানেক্ট সাকসেসফুল নাকি কোনো যদি ইস্যু থাকে সেই ইস্যু এরর বক্স এখানে। তো অলরেডি হচ্ছে আমাদের 8090 পোর্ট, যেটা আমরা ইনস্টলের সময় যে পোর্টটা দিলাম সেই পোর্টটা ফাইন। তো এই মুহূর্তে অলরেডি আমাদের ডিভাইসটা কানেক্টেড আছে। তো এখন আমরা যেটা করব, আমরা চাইলে এই অ্যাপ্লিকেশন থেকে চেক করতে পারবো অ্যাকচুয়ালি কানেকশনটা ওকে আছে কিনা। এই যে দেখেন এখানে একটা চেক অপশন আছে, তারপর আছে এখানে রিস্টার্ট আছে, স্টপ আছে, স্টার্ট আছে। তো আমরা স্টার্ট করলাম এবং চেক করলাম সবকিছু এভরিথিং ওকে। সো আমাদের এখন বায়োটাইম যে অ্যাপ্লিকেশনটা একটা ডেস্কটপে আইকন দেখতে পাচ্ছি, এই আইকনটা ই করব, এটা মিনিমাইজ করতে হবে, এটা মিনিমাইজ করে নিলাম। এখন এখানে একটা দেখেন প্রথমে অন করলে ক্রিয়েট সুপার অ্যাডমিন। তো আমরা আমাদের মতো করে একটা ইউজার নেই, যে কোনো একটা ইউজার নেম দিলাম, অ্যাডমিন ছোট হাতের দাম, ইউজার নেম অ্যাডমিন। এখানে একটা ইমেল অ্যাড্রেস, যে কোনো ইমেল অ্যাড্রেস আমরা দিতে পারি। তো admin@gmail.com। তো পাসওয়ার্ড হিসেবে আমরা যে কোনো কিছু রাখতে পারি। এটা আপনার মতো সিমিলার পাসওয়ার্ড, একই রকম পাসওয়ার্ড দিয়ে জাস্ট কনফার্ম। সেখানে পাসওয়ার্ড মাস্ট বি 8 ক্যারেক্টার। অলরেডি কনফার্ম আমাদেরকে লগইন পেজে নিয়ে আসছে অ্যাডমিন। আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটা এখন যদি লগইন করি তো সাকসেসফুলি আমরা এখানে লগইন করতে পারলাম। সো আমরা যদি এখানে একটু একবার দেখে নিই কোথায় কোন অপশনগুলো আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল, ডিভাইস, অ্যাটেন্ডেন্স, অ্যাক্সেস কন্ট্রোল, পেরোল, ভিজিটর, মিটিং, এমটিডি এবং সিস্টেম। সো প্রথমত আমাদের যে কাজগুলো হচ্ছে পার্সোনালের ভিতরে আমরা একটু অপশনগুলো দেখি, অর্গানাইজেশন, এমপ্লয়ি, ওয়ার্কফ্লো এবং কনফিগারেশন। সো এখানে এত কিছু আমাদের জানার দরকার নেই। আমরা ডিভাইসে আসে এখানে একটা ডিভাইস, আমরা যে ডিভাইসটা নিয়ে কাজ করব সেই ডিভাইসটা এখানে অ্যাড করে দেব, জাস্ট অ্যাড। তো ডিভাইসের নাম দিতে হবে, সিরিয়াল নাম্বার, এরিয়া। তো আমার এখানে এরিয়া যদি যায়, সে এই মুহূর্তে কোনো এরিয়া নাই বা ডিভাইসের কোনো কিছুই আমরা সেট করে নেই আইপি। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে প্রথম যে বেসিক সেটিংগুলো সেটা করে নিয়ে আসবেন। যে পার্সোনালের ভিতরে আমরা একটা চাইলে এখানে এরিয়া ক্রিয়েট করে দেখাই, যে এরিয়া কোড 2। সো আমাদের লোকেশন হচ্ছে খুলনা, আমরা একটা দিয়ে দিলাম খুলনা। ওকে, জাস্ট কনফার্ম, শুধু নামটাই দিলাম। আমরা এখানে পজিশন, ডিপার্টমেন্ট যে কোনো কিছু দিতে পারি। এখানে আমাদের মতো করে ডিপার্টমেন্টগুলো সেট করব, পজিশন সেট করব, এমপ্লয়ি এখানে আমরা এমপ্লয়িদেরকে অ্যাড করতে পারবো। যে অ্যাডে গেলে এই যে একটা এমপ্লয়ির আইডি ধরে ডিপার্টমেন্ট। তো এই কাজগুলো আমরা পরে করব। আমরা প্রথমে হচ্ছে ডিভাইসটা কানেক্ট করব।
তো এখন হচ্ছে আমাদের এই ডিভাইসটা কানেক্ট করতে গেলে বায়োটাইমের সাথে আমাদের আইপিটা অর্থাৎ পিসির আইপিটা জানতে হবে। তো আমরা সিএমডি লিখলাম, এই যে কমান্ড প্রম্পট ব্যবহার করে আমরা এখানে আইপি কনফিগারেশন কনফিগ যদি এন্টার দিই তাহলে আমরা আমাদের আইপিটা পেয়ে যাচ্ছি। এখানে আইপি দেখুন 192.168.0.113। সো এইটাই হচ্ছে আমাদের ডিভাইস সেট করব। আমাদের ডিভাইস আসি, হ্যাঁ ক্লাউডের ভিতরে আসি, ক্লাউড সার্ভার। তো এইখানে আমরা এটা সেট করব। কত আছে একটু আবার দেখে নিই, যে খেয়াল করুন এইরকম 113 আর সিমিলার প্রসেস। এটা হচ্ছে আমার ডিভাইসের আমরা সার্ভারের অ্যাড্রেস এটা সেট করতেছি 192.168.0.3। ওকে, জাস্ট কনফার্ম। এবং পোর্ট হিসেবে আমাদের যেটা ছিল 8090। ওকে, এই পোর্টটা হচ্ছে কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটা যখন ডাউনলোড ইনস্টল দিছি তখন কিন্তু 8090 একটা ডিফল্ট পোর্ট সেট করে দিয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের অলরেডি এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি ইউআরএল এ 8090, এই যে এটা। তো সেম পোর্টটাই হচ্ছে আমরা এখানে আমাদের ইয়াতে সেট করে দিয়েছি ডিভাইসে। ওকে, আমরা এখানে যদি আসি অ্যাপ্লিকেশনের ডিভাইসে জাস্ট একটা রিলোড দিব, দেখুন। এবার যদি আমরা ডিভাইসে আসি, সো অলরেডি ডিভাইসে কিন্তু আমরা ডেটা দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে অটোমেটিকলি আপনার আসবে। সো দেখুন আমরা কিন্তু এখানে কোনো কিছু অ্যাড করি নাই। তো অলরেডি আমাদের যে ডিভাইসের এই যে সিরিয়াল নাম্বার যেটা ছিল, আমরা যদি দেখি CJRJ9, এটা হচ্ছে আমাদের ডিভাইসের সিরিয়াল নাম্বার, যেটা অলরেডি আপনাদেরকে দেখাইছে যে এটা হচ্ছে আমাদের ডিভাইসের সিরিয়াল নাম্বার CJRJ, আর সেম সিরিয়াল নাম্বার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, একই সিরিয়াল নাম্বার। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এটা আমরা কানেক্ট করব। তো এখানে হচ্ছে ডিভাইসের নাম দিলাম অ্যাটেন্ডেন্স, যে কোনো কিছু এখানে আপনাদের ডিভাইসের নামগুলো দিয়ে দিতে পারেন। যেহেতু ওইখানে আমরা যেহেতু এরিয়া খুলনা সেট করছিলাম, সো এখানে আপনি যে এরিয়াগুলো দিবেন সেই এরিয়াগুলো চলে আসবে। ওকে, অ্যাটেন্ডেন্স ডিভাইস এবং ডিভাইসের আইপিটা আমরা এখানে সেট করব। সো অলরেডি কিন্তু আমাদের এখানে ডিভাইসের আইপি দেখেন, এখানে কিন্তু অলরেডি ডিভাইসের আইপিটা 115 দেখতে পাচ্ছি। এখন শুধু জাস্ট এখানে কনফার্ম হলে দেখেন এইখানে আপনার অলরেডি সবুজ টাইপের স্ট্যাটাস দেখতে পাবেন, দ্যাটস মিন এটা কানেক্টেড। এখন যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশন থেকে কোনো ডাটা দেখতে চাই, তো অলরেডি ডিভাইসটা এখন কানেক্টেড। তো এখানে ডিভাইস আইপি কি আছে 192.168.0.115। সিমিলার ভাবে আমি যদি আমার অ্যাপ্লিকেশনে আসি, কমিউনিকেশন, ওয়্যারলেস নেটওয়ার্ক এবং অ্যাডভান্স, এই অ্যাডভান্সের ভিতরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সেম আইপি 192.168.0.115। ওকে, তো অলরেডি আমার ডিভাইসে যদি আসি, সো ইউজার ম্যানেজমেন্ট ফার্স্ট অপশন, এটাতে আসলে তো অলরেডি এখানে অল ইউজার্সে আসলে আমরা দেখতে পাবো যে শান্ত, অনি, জালাল, সাজ্জাদ নামে অলরেডি 4 জন ইউজার আছে। তো এই ডেটাটা কিন্তু আমার অ্যাপ্লিকেশনে নেওয়া দরকার এই মুহূর্তে, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনের সাথে এই ডিভাইসটা কানেক্টেড। সো আমরা ডাটাটা কোথা থেকে নিতে পারি তো দেখাই দেন। সো এইখানে কিন্তু আমার এই যে ডাটা ট্রান্সফার, আপলোড ইউজার ডাটা, আপলোড ট্রান্সফার ডাটা, সিঙ্ক ডাটা। সো আমরা সিঙ্ক করব, এই ডিভাইস থেকে ডাটাটা সিঙ্ক করব, সিঙ্ক ডাটা টু দ্য ডিভাইস। দেন সো অ্যাটেন্ডেন্স এটা সিলেক্ট করে জাস্ট আমরা এখানে অপশন থেকে গিয়ে সিঙ্ক ডাটা টু দ্য ডিভাইস। ওকে, এখন এখানে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি, ফিঙ্গারপ্রিন্ট, প্লাম, আমরা সবগুলোই নিতে চাই। জাস্ট এখানে আমরা ওই অপশনটাকে অন করে জাস্ট কনফার্ম করে দিব। কনফার্ম,
সাকসেসফুলি আমার এটা কমপ্লিট। এখন যদি আমার ইউজার পার্সোনালের ভিতরে দেখুন অলরেডি ইউজার কোয়ান্টিটি 4টা, যেটা আমরা ডিভাইসে যে 1 2 3 4 4টা ডাটা দেখতে পাচ্ছি, সিমিলার ভাবে ইউজার কোয়ান্টিটি 4, তারপরে এখানে আছে এখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট হিসেবেও কিন্তু 4টা দেখতে পাচ্ছি। ওকে, সেম এখন ডাটাটা যদি পার্সোনালে আসি, আমরা এই অপশনটাতে পার্সোনালে যদি আসি এবং আমাদের এমপ্লয়ি লিস্টে যদি যাই, এমপ্লয়ি, তো এখানে কিন্তু দেখেন এই যে ডিভাইসের ভিতরে যে ইউজার লিস্টের ভিতরে যে ডেটা ছিল, এই যে শান্ত, অনিক, জালাল, সাজ্জাদ, সেম জিনিস, শান্ত, অনিক, জালাল এবং সাজ্জাদ। তো এখানে কিন্তু আমি ইনফরমেশন, তার মানে ডাটাটা আমার সিঙ্ক হয়ে গেছে। এখন যদি আমি এখানে এসে অ্যাটেন্ডেন্স দেই, যে লাইক চেক ইন, সো চেক ইন করলাম, এখন এটার অ্যাটেন্ডেন্সটা আমরা দেখতে পাবো। যে অ্যাটেন্ডেন্সটা দিলাম সেই অ্যাটেন্ডেন্সটা এখন কোথায় পাবো সেটা আমরা দেখি অ্যাপ্লিকেশন থেকে কোথায় পেতে পারি। সো আমাদের অ্যাটেন্ডেন্স অপশনের ভিতরে এইখানে অনেকগুলো অপশন আছে। সো আমরা ডেইলি রিপোর্ট, মানে আমাদের আজকের দিনের রিপোর্টটা দেখবো। সো ডেইলি রিপোর্ট, টোটাল টাইম কার্ড, এর ভিতরে ডিপার্টমেন্ট যেহেতু নাই, আমি যদি ডিপার্টমেন্টটা সিলেক্ট করি তো অলরেডি দেখতে পাচ্ছি যে শান্ত ডিপার্টমেন্ট কখন, এই যে এখানে আমি আমার ওয়ার্ক ডে অর্থাৎ স্ক্রোল করলে, যদি স্ক্রোল করি জাস্ট আমার ডিভাইসে এই মুহূর্তে দেখুন 13টা 4, তার মানে আমি 1 মিনিট আগে এটাকে আমি চেকিং দেওয়া হয়েছে, তার মানে 13টা, এই যে এখানে টাইমটা দেখতে পাচ্ছি, অর্থাৎ 1টা 3 আমার ডিভাইসে যে টাইমটা, সিমিলার টাইমটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। আমরা ডিভাইসের সাথে কানেক্ট করা দেখলাম এবং একটা অ্যাটেন্ডেন্স দিয়েও দেখলাম, ইনফরমেশনগুলো অ্যাপ্লিকেশনে পাচ্ছি। এখন আমরা যেটা দেখব যে এই 8.5 এর সাথে অলরেডি আমার এপিআই গুলো ইন্টিগ্রেট করা আছে। সেই এপিআই গুলো কোথায় পাবো? আমাদের ইউজার প্রোফাইলে গেলে কিন্তু এই এপিআই, সেই এপিআই যদি ক্লিক করি এখানে আমরা গেট স্টার্টেড অর্থাৎ ডকের ভিতরে আমরা A to Z এখানে সবকিছু এপিআই গুলো দেখতে পারবো, যে এই অ্যাপ্লিকেশনের অথেন্টিকেশন প্লাস হচ্ছে এরিয়া, ডিপার্টমেন্ট, পজিশন, এমপ্লয়ি। সো এইটা কিভাবে আমরা কাজ করতে পারি এটা পোস্টম্যান দিয়ে আপনাদেরকে দেখাবো। ওকে।